সে চন্দন মণ্ডল আপনারা জানবেন এক সময় 7 নম্বরে বক্তৃতা রাখতে গিয়ে সেখানে সে বলেছে এরকম ভাষা যে অভিজিৎ গাঙ্গুলি 2 লক্ষ ভোটে হারবে। এইরকম চন্দন মণ্ডল মানে বিজেপির অপপ্রচার করছে। একে উচিত বিজেপি একে উচিত শিক্ষা দেওয়া উচিত। এর ভিতরে ভিতরে তৃণমূলের সঙ্গে আর মানে হাত আছে, নাহলে অবাস্তব ভিত্তিহীন কথা যদি বলে তা সুশান্ত ভৌমিক আপনারা জানেন আসন্ন লোকসভা নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন নেতৃত্ব তার বিভিন্ন এলাকায় প্রচার সংগ্রামে আছে। আমি তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক এবং গোটা ময়না সারা ময়না আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির প্রচার সংগ্রামে বিগত দিনেও লড়াই সংগ্রামে ছিলাম, এখনো আছি। গতকাল ময়না 2 অঞ্চলে আমি প্রচারে গিয়েছিলাম, সেখানেই তৃণমূলের সুশান্ত ভৌমিকের মাথা খারাপ হয়ে গিয়েছে। এই জন্য প্রলাপ বকে যাচ্ছেন উনি। কারণ আপনারা জানেন 2021 সালে বিধানসভা নির্বাচনে ময়না 2 গ্রাম পঞ্চায়েত অঞ্চলে আমরা 8টি আসনে এগিয়েছিলাম, 8টি বুথে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে এই যে আমরা 8টা বুথে এগিয়েছিলাম, সেই আতঙ্কে তৃণমূল এলাকায় 56 ভোট করেছে। গতকাল 147 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বহু কর্মী প্রায় 70-80 জন কর্মীকে নিয়ে ভোট প্রচার করে এসেছি। 147 নম্বর বুথ পূর্ব দক্ষিণ ময়না পাঁচপুকুরিয়া প্রাইমারি স্কুল। ওই বুথে আমি বলে যাচ্ছি, আপনারা মিলে নেবেন। ভোট প্রচার করে এসেছি। নির্বাচনের পর কাউন্টিং এর পর জানতে পারবেন ভারতীয় জনতা পার্টি ওই বুথে লিড করবে। সেই আতঙ্কে আমি যেখানে গিয়েছি, সেই আতঙ্কে সুশান্ত ভৌমিক ভুলভাল বকছেন। উনি বলছেন তাদের সাথে যোগাযোগ, তাহলে তো ভালো, ওনার তো সুবিধা হতো, তাহলে তুলে ধরছেন কেন? উনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন। সেই সাথে উনি বললেন গত পরশুদিন ওখানে আমাদের মল্লির মোড়ে হরিজন পল্লীতে একটা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচার সংগ্রামে গিয়েছিল, সেখানে তৃণমূলের হারমাত বাহিনীরা বাধা দেয়। সেখানে উনি উল্লেখ করেছেন যে অশোক দিন্দা এবং চন্দন মণ্ডলের নেতৃত্বে আমরা নাকি গন্ডগোল পাকিয়ে এসেছি। উনার বক্তব্য কি? উনি কি বলেন, আমি যদি আপনাদের আতঙ্ক সহযোগিতা করি, আবার আমরাই আপনাদেরকে এলাকায় যে সন্ত্রাস মানে পরিবেশ উত্তেজনা পরিবেশ তৈরি করছি। উনি ভুলভাল বলছে। উনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সভায় নাকি লোক হয় না। তিনি বলে এটা কেন এলেন? উনি এমন বিশিষ্ট ভদ্রলোক, উনাকে যা বলে এসেছিলেন যে লোক হয় না, আমাকে কেন এই অঞ্চলে আনলেন? ওরা এমন নির্লজ্জ বেহা। আমাদের যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এলাকায় আসে, ওনারা মানে যে কাজ করেছেন আমাদের সভা মঞ্চের সামনে ভাটাংশুর ব্যানার টাঙিয়েছে। সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছিল যে যার সভা হবে। তৃণমূল কংগ্রেস প্রস্তাব দিয়েছিলেন যে বিরোধী শাসক যে যার সভা করুক, সেই সভা মঞ্চে কোন এমপি পার্টি ব্যানার ফেস্টুন টাঙাবেন না। আর ওরা নির্লজ্জ এমন, ওরা আমাদের সভা চলাকালীন সভা মঞ্চে কে কে যাচ্ছে, মধ্য ব্যবস্থা 15-20 জন যুবক সেখানে বসে আছে। নির্লজ্জ, ওরা নির্লজ্জ বেহা। ওরা শুধু বলে বাচ্চায় নাকি ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস করে। ময়না 2 আমাদের বসন্ত 2021 সালের নির্বাচনে, বসন্তপুর বা এই পঞ্চায়েত নির্বাচনে ময়না আমাদের বসন্ত 1 নম্বর 2 নম্বর ভোটে ছাপ্পা করেছিল। ময়না অনেক জায়গাকে মানুষকে হুমকি দেয়, লক্ষ্মীর ভান্ডার কেটে দেবো, বার্ধক্য ভাতা দেবো না, প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবো না, এইভাবে মানুষকে ভয় দেখায় এবং ময়না 2-তে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ আপনারা জানেন 23 সালে পঞ্চায়েত নির্বাচনে সারা ময়নায় প্রত্যেকটা অঞ্চলে আমরা আসনে আমরা 1-2 করে ভোটে হেরেছি, বা প্রত্যেকটা অঞ্চলে 4-5টা আমরা গজিনা বাগচা অঞ্চল দখল করেছি। নৈশনপুর 1-2-এ ভালো রেজাল্ট করেছি, সারা ময়না রেজাল্ট করেছি। এমন আমাদের অবস্থা হলো ময়না 2 আমরা একটা আসন জেতার মতো ক্ষমতা আমাদের নেই। 2021-এ যেখানে আমরা 8টা বুথে লিড করেছিলাম, সেখানে ছাপ্পা মেরে লিড করেছে, ওরা জয়লাভ করেছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনে, আসন্ন লোকসভা নির্বাচনে ময়না 2 অঞ্চল থেকে আমরা ভালো লিড পাবো। এবং সুশান্ত দাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি মিলে রেখে নেবেন আপনার বুথ, আপনি হারবেন এই 24 সালের লোকসভা নির্বাচনে। সেই আতঙ্কে আতঙ্কিত, মাথা ঠান্ডা রাখুন, ভুলভাল বকবেন না। ভুলভাল বকে কিছু লাভ নেই। আপনার দাদা চলে গিয়েছে, চুপচাপ, ডাক্তারবাবু নেই ওই অঞ্চল থেকে। আপনারাই ভুলভাল বকে কিছু, দাদা আসবে তা বাড়িয়ে আছে।
আমরা কি যাব? তৃণমূলের মরার বতর হয়ে গেছে সময়। তৃণমূলের এই 24 সালে লোকসভা নির্বাচনের পর এই তৃণমূল কংগ্রেসের আর অস্তিত্ব থাকবে না। আমরা ময়নায় 2021 সালে আমরা এমএলএ জিতেছি, আমরা 2023 সালে পঞ্চায়েত আসনে 2টি অঞ্চল পেয়েছি এবং প্রত্যেকটা অঞ্চলে অনেক ব্যবধানে আমরা অনেকগুলো আসনে জয়লাভ করেছি। তবু 24 লোকসভা নির্বাচনে আমরা আগামী দিনে এই লোকসভা নির্বাচনে জয়লাভ করব, এই তো মাত্র আমরা সূচনা করেছি। সারা ময়না, সারা জেলা থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে হাঁটাবো। চন্দন মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।